ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মান রব্বুল আলামিন শাহী দরবারে অসংখ্য অগণিত এবং অপূরন্ত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দয়া করে আমাদেরকে পছন্দ করে সালাতুল জুমা আদায় করার জন্য এই পবিত্র শাহরে হারামে জিলকদ মাসের এই তৃতীয় জুমা আদায় করার জন্য তার ঘরে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আগেই বলেছি, গত জুমায় বলেছি, এটা কিসের মৌসুম? হজের মৌসুম। কিসের মৌসুম ভাই? এটা মৌসিমুল হজ, হজের মৌসুম। হজ এবং হজের মূল কাজ আল্লাহর ঘরকে কেন্দ্র করে। হজের মূল কাজ আল্লাহর ঘরকে কেন্দ্র করে। এজন্য আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর বাইতুল্লাহ হজ করা অবধারিত। বাইতুল্লাহ হিজ্জুল বাইতি। তাহলে হজের পুরাটা বিষয় বাইতুল্লাহকে কেন্দ্র করে, কাবাতুল্লাহিল মুশাররাফাকে কেন্দ্র করে। মাঝে শুধু কিছু সময়ের জন্য বাইরে পাঠানো হয়। 8 তারিখ জোহর থেকে 9 তারিখের ফজর পর্যন্ত মিনায় থাকো। 9 তারিখের ফজরের পর আরাফায় চলে যাও। জোহরের ওয়াক্ত থেকে মাগরিব পর্যন্ত আরাফায় থাকো। মাগরিবের সময় রওনা করে মুজদালিফায় যাও।
রাতটা মুজদালিফায় অবস্থান করো। সকালে ফর্সা হলে ফজরের পর যখন চারদিকে আলো হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, তখন মিনায় যাও, পাথর মারো। মক্কা মুকাররমায় যাও অথবা মিনায় থাকো, কোরবানি করো, অথবা মক্কায় অথবা হারামের যে কোনো জায়গায় কোরবানি করো, মাথা মুন্ডাও। এবার কাবা শরীফ 7 চক্কর লাগাও। এবার আবার মিনায় চলে যাও। 11 তারিখ 12 তারিখ এই 2 দিন থাকা সুন্নত মুআক্কাদা, এই 2 দিন পাথর মারা ওয়াজিব। 13 তারিখে থেকে পাথর মারতে পারলে ভালো। আবার ঘুরে আল্লাহর ঘরে চলে আসো, অবস্থান করো, যাওয়ার সময় আবার একটা ওয়াজিব তাওয়াফ করে চলে যাও। তাহলে হজের মূল বিষয়টা বাইতুল্লাহকে ঘিরে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই হারামের ভিতরে, হুদুদে হারাম এবং হারামের বাইরে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ বলেন তোমরা কিছু কিছু এক্সট্রা জিনিস পাওয়ার জন্য আমি তোমাদেরকে একটু এখানে সেখানে ঘুরাই। মিনায়, আরাফায়, মুজদালিফায়, আবার মিনায়, এই জায়গাগুলো তোমাদেরকে আমি ঘুরাই কেন? লিয়াশহাদু মানাফিআ লাহুম, এই জায়গাগুলোর প্রতিটি পরতে পরতে তোমাদের জন্য কল্যাণ, মাগফিরাতের নিয়ামত, বরকতের নিয়ামত আমি আমার খলিলের মাধ্যমে, এর আগে আদমের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে এই জায়গাগুলোর মধ্যে ছড়ায়া ছিটায়া রাখছি। তোমরা শুধু ঘুরে 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 এগুলো কুড়াও কুড়াও কুড়াও, এগুলো কুড়িয়ে কুড়িয়ে নাও। লিয়াশহাদু মানাফিআ লাহুম, বাস সব কুড়িয়ে আবার আল্লাহর ঘরে আসো। এখানে এসে আবার হাজিরা দাও। রব তুমি যেমনে যেমনে বলেছিলে আমি ওই সব জায়গাতে ঘুরে আবার তোমার ঘরে আসছি। আল্লাহকে তো এবার আমার ঘর আবার চক্কর করো, 7 চক্কর লাগাও। ফরজ তাওয়াফ, যেটাকে তাওয়াফুল ইফাদা বা তাওয়াফুল জিয়ারা বলা হয়, ফরজ তাওয়াফ। তো এই কাবাতুল্লাহিল মুশাররাফা, এই কাবা শরীফ, এই মৌসুমে হজ্জের মূল কেন্দ্রবিন্দু বাইতুল্লাহ। বলেন না, মূল কেন্দ্রবিন্দু এই কাবা। রব্বুল আলামিন পৃথিবীতে কোনো কিছু যখন বানান নাই তখন কাবা বানাইছে, কিচ্ছু বানান। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে অনেকগুলো হাদিস, সহিহ হাদিস একসাথে জমা করে দেখিয়েছে যে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে, এই পৃথিবী নামক ভূখণ্ডকে আগে একটা সমুদ্রের মতো বানিয়েছে, শুধুই পানি আর কিচ্ছু না। তারপর রব্বে কারীমের নির্দেশে হাব্বাতির রিহ, তো বাতাস প্রবাহিত হয়েছে। ওই বাতাসের মাধ্যমে এই সমুদ্রে ঢেউ উঠেছে, আর ঢেউয়ের তালে তালে জায়গায় জায়গায় ফেনা জমেছে। তো এক জায়গায় ফেনা জমেছে, ওই জায়গাকে আল্লাহ ইউরোপ বানাইছে। আরেক জায়গায় ফেনা জমেছে, ওটাকে আল্লাহ আমেরিকা মহাদেশ বানাইছে, উত্তর আমেরিকা। আরেক জায়গার ফেনাকে দক্ষিণ আমেরিকা, আরেক জায়গার ফেনাকে এশিয়া, আরেক জায়গার ফেনাকে আফ্রিকা। কিন্তু সবার আগে এই ফেনাটা জমা করেছেন পৃথিবীর মাঝ বরাবর, যেই জায়গাটার নাম মক্কা। বলেন, যে জায়গাটার নাম মক্কা। এই মক্কাতুল মুকাররমার অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হলো উম্মুল কোরা। বলেন ভাই, কি নাম? উম্মুল কোরা, সমস্ত জনপদের জননী, সকল জনপদের জননী মা, সারা পৃথিবীর পুরা ভূমির মা। তো সন্তানের উৎপত্তি কোথা থেকে? মা থেকে। এই জন্য আল্লাহ বলেন উম্মুল কোরা ওয়া মান হাওলা,
লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। তাহলে এই মক্কার এই নাম আল্লাহ নিজের জবানে কোরআনে বলেছেন যে মক্কা হলো সমস্ত জনপদের মা। আবার কোরআন শরীফের এক আয়াতে, যে আয়াত আমি পড়েছি আপনাদের সামনে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ মক্কার নাম দিয়েছেন বাক্কা। কি নাম দিয়েছেন? বাক্কা। আর মক্কাতুল মুকাররমার মক্কা নাম আল্লাহ নিজের দেয়া। মক্কা এই নামটাও কোরআন শরীফে এসেছে, বাক্কা এই নামটাও কোরআন শরীফে এসেছে, উম্মুল কুরা এই নামটাও কোরআন শরীফে এসেছে, আল বালাদুল আমিন, ওয়াত্তিন, পড়েন না ভাই, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ এই নিরাপদ নগরীর কসম করে আমি বলতেছি। তাহলে এখানে আল্লাহ তাআলা মক্কাকে বলছেন আল বালাদুল আমিন। কি বলেছেন? নিরাপদ শহর। এই মক্কা নিরাপদ শহর, কিন্তু আমার রব যে সব নিরাপত্তার মালিক, আগে তো এই কথা বিশ্বাস করতে হবে। যদি এই বিশ্বাস তাদের দিলের মধ্যে পাকাপোক্ত হইত যে মক্কা নিরাপদ নগরী, তো এই ভাইরাসের ভয়ে আল্লাহর ঘরে হাজীদেরকে যাইতে বাধা দিত না। কিন্তু তাদের ভিতরে এই বিশ্বাস এখন আর পোক্ত নাই। মক্কার মুশরিকরা পর্যন্ত এই কথাটা বিশ্বাস করত, মুশরিকরা, যে কাবার সামনে দাঁড়ায় যদি কেউ দোয়া করে তাহলে ঈদা আর মিস নাই। আবু জাহালের নির্দেশে আল্লাহর হাবিবের কাঁধের উপর সেজদারত অবস্থায় হলো, এই অবস্থায় উকবা ইবনে আবি মুআইত নামক এক জানোয়ার উটের ভুঁড়ি উঠাইয়া দিচ্ছে হুজুরের পিঠের উপরে, কাঁধের উপরে। আল্লাহর হাবিব তো নড়তে পারতেছিলেন না, সেজদার হালাতে আছে। এই অবস্থায় কাঁধের উপর বিশাল উটের ভুঁড়ি, পচা ভুঁড়ি। কেউ একজন দৌড়ে গিয়ে ফাতেমাকে বলল, তোমার আব্বার তো এই অবস্থা। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা মেয়ে মানুষ, ছোট মানুষ, দৌড়ে এসে কোনো রকমের সর্বশক্তি দিয়ে ধাক্কায় এটারে সরাইছে কাঁধের উপর থেকে। যে সরকার দো আলমের জবান দিয়ে হেদায়েত ছাড়া কোনোদিন বদদোয়া, হেদায়েতের দোয়া ছাড়া বদদোয়া আসতো না, সেদিন পেয়ারা নবী দাঁড়িয়ে কাবা শরীফের দিকে দাঁড়িয়ে আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বি উতবা, আল্লাহুম্মা আলাইকা বি শাইবা, আল্লাহুম্মা আলাইকা বিল ওয়ালিদ ইবনে উতবা। আল্লাহ, এই আবু জাহলের বিচার আমি তোমার কাছে দিলাম, এই আবু লাহাবের এই শাইবার বিচার দিলাম, এই উতবার বিচার দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম, যে কয়জনের নাম আল্লাহর নবী ওই দিন ধরছিল, আমি দেখছি বদরের দিন সবগুলো নিকৃষ্ট চেহারা লইয়া নিহত হইয়া বদরের ময়দানে পড়ে গেছে সব। কাবা তো এমন জায়গা যেখানে দোয়া করলে মুশরিকরাও বিশ্বাস করতে কবুল হয়। যখন হুজুর এই বদদোয়া করে ফেলছেন, এবার তারা খুব ক্ষিপ্ত হয়েছে যে যা হয়েছে হয়েছে, তুমি বদদোয়া করে ফেলছো আমাদের জন্য। মক্কার মুশরিকরাও বিশ্বাস করত। আল্লাহর ঘরের সামনে গিয়ে নিরাপত্তা চাইলে নিরাপত্তা পাওয়া যায়। আজ সারা দুনিয়ার মানুষদের জন্য উচিত ছিল বাইতুল্লাহ দরজা খুলে দেওয়া, আর লক্ষ লক্ষ মানুষ কাবার সামনে গিয়ে সেজদায় পড়ে মালিকের কাছে কাঁদা, আর গুনাহ মাফ চাওয়া, ইস্তেগফার করা, আল্লাহর কাছ থেকে দয়া অনুগ্রহ ভিক্ষা চাওয়া। কিন্তু
সেই পথ বন্ধ। যাও, আল্লাহ তাআলা সর্বপ্রথম কাবা নির্মাণ করার সিদ্ধান্ত নিলেন এই মক্কা নামক শহরে। বলেন কি শহরে? মক্কা। কাবা বানাবেন, বাইতুল্লাহ বানাবেন। ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, যাও এই পাহাড়ি অঞ্চল, তখন তো আল্লাহ তাআলা এই ভূমিটা বানিয়েছেন পাহাড় সহ, এই মক্কা ভূমিটা বানিয়েছেন কি সহ? পাহাড় সহ, শুধুই পাহাড়। পশ্চিম দিকে লোহিত সাগর, আল বাহরুল কুলজুম, রেড সি, জিদ্দার পরে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 3800 ফিট উপরে মক্কাতুল মুকাররমা, উঁচা জায়গা। আপনি যদি পৃথিবীর ম্যাপটার দিকে তাকান দেখবেন মাঝামাঝি, যদি এখন যেটা স্যাটেলাইট ম্যাপ, গুগলের স্যাটেলাইট ম্যাপ দেখবেন, পুরাটা ওয়ার্ল্ড সামনে নিয়ে আসলে দেখবেন মনে হয় যেন একটা প্যাট হয়ে কাবাতুল্লাহিল মুশাররফা যে জায়গা, এই জায়গাটা মনে হয় যেন পৃথিবীর মাঝখানে একটু ফুলে উপরের দিকে উঠে গেছে। আপনি ম্যাপটা টান দিয়ে দেখেন বড় স্ক্রিনে, আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে আপনার রব কাবাকে, আপনার রব মক্কাকে পৃথিবীর নাভিতে স্থাপন করেছে মাঝে। যদিও তারা অক্ষরেখা টানছে এক রকমে, দ্রাঘিমা রেখা টানছে আরেক রকমে, টেনে তারা কাবাকে, বাইতুল্লাহকে, মক্কাকে পৃথিবীর মাঝখান স্বীকার করতে রাজি নেই, নড়চড় করতে তৈরি তারা। কিন্তু বিবেকবান যারা আছে তারা শুধু ম্যাপটার দিকে তাকালেই দেখবে যে দাগটার মধ্যে শয়তানি আছে, কিন্তু আমার রবের সিদ্ধান্ত কাবা পৃথিবীর মাঝখানে। তো কাবাতুল্লাহ বানাবে। আমি বহুবার আপনাদেরকে নসিহত করেছি, ওয়াজ করেছি যে তখনও আল্লাহ পৃথিবীতে কোনো মাখলুক বানান নাই, সবার আগে বাইতুল্লাহ বানাইছে। আমার সাথে বলেন ভাই, সবার আগে কি বানাইছে? রিজনটা কি, কারণটা কি? বাইতুল্লাহ তাওয়াফকারী কেউ নাই, বাইতুল্লাহ নামাজ আদায়কারীকে এখনো বানানো হলো না। সারা দুনিয়াতে মানুষ নামক কোনো কিছুর কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা জিন্নাতদেরকেও পয়দা করলেন না, কিচ্ছু না। তো কে ইবাদত করবে? কেন বানানো হইল এই ঘর? হযরত মুফাসসিরিনে কেরামের বহুত জবাব দিয়েছেন। একটি জবাব আমি আপনাদেরকে শোনাবো, যেটা আমি বারবার শুনিয়েছি আগেও, যে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো এই পৃথিবীর সব কিছু বানানোর আগে রহমত এবং হেদায়াতের মার্কাজ বানানো। বলেন বলেন, রহমত এবং হেদায়াতের মার্কাজ বানানো, যেটা আল্লাহ নিজেই বলেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা শরীফ আমি রব বানিয়েছি সারা জগৎবাসীদের জন্য হেদায়েতের মার্কাজ হিসাবে। কি হিসাবে? হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা প্রত্যহ 120 রহমত নাযিল করেন কাবার উপর। কত রহমত! সনদের দিক থেকে হাদিস জয়ীফ, কোনো অসুবিধা নেই, ফাজাইল ফজিলতের ব্যাপার। 120টা রহমতের মধ্যে শুধু তাওয়াফকারীদেরকে 80টা রহমত দিয়ে দেয়। তাহলে সোজা কথা হলো, সব কিছু বানানোর আগে আল্লাহ তাআলা কাবা বানালেন রহমত এবং হেদায়াতের মার্কাজ হিসাবে। আবার বলেন, রহমত এবং হেদায়াতের মার্কাজ হিসাবে। ওসের দাম বক্স আসতেছে, খেয়াল করেন সবাই, আল্লাহ সবাইকে তৌফিক দেন। তো কেন? কারণ পরবর্তীতে যা কিছু হবে সব কিছু জিন আর ইনসানের খেদমতে হবে, আর জিন আর ইনসানকে বানানো হবে হেদায়েতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, গোলামের জন্য। তাহলে এখন পৃথিবীতে সামনের দিকের কাম আগানোর জন্য আল্লাহর রহমত দরকার, কারণ এখন সামনে যা হবে সব রহমতে বারি তাআলার ওসিলায় হবে।
বলেন না, আমরা যে জিন্নাত ইনসান তৈরি হয়েছি কার রহমতে? এই যে আকাশ, এই জমিন, এই নবমণ্ডল, এই ভূমণ্ডল, যত হাজারো লাখো কোটি মাখলুক আছে, সব বেঁচে আছে, টিকে আছে, বহাল তবিয়তে আছে কার রহমতে? তাইলে এখন জগৎবাসীদের জন্য প্রয়োজন রহমতের। আর এই পুরা জগতে যা বানিয়েছেন আল্লাহ সব জিন ইনসানের খেদমতের জন্য, তো তাদের জন্য প্রয়োজন হেদায়েতের। বলেন না, তাদের জন্য প্রয়োজন কি? হেদায়েতের। আল্লাহ বলেন এই রহমত আর হেদায়েত এই দুইটার মারকাজ আমি আগে বানায় নিলাম, তারপরে সারা জগৎ এই বাইতুল্লাহকে কেন্দ্র করে আমি বানাবো। তাহলে বোঝা গেল আমার আর আপনার কাছে যত রহমত সাপ্লাই হয় সব কাবা শরীফের মধ্যস্থতায় হয়। বলেন না ভাই, সব কাবা শরীফের। তাহলে কিভাবে? এইভাবে। এই জন্য আল্লাহ প্রত্যেক দিন আপনাকে ওই কাবার দিকে চেহারা ঘুরাইয়া 5 বার সেজদা করে ওখান থেকে আপনার জন্য রহমত চেয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। আর কাবা শরীফের শাখা হইল এই মুরাদনগর মসজিদ। কাবা শরীফের শাখা হইল কি? খালি মুরাদনগর মসজিদ না, সারা দুনিয়া সব মসজিদ। শুধু মুরাদনগর মসজিদ করলে তো গুমরাহি। ওই দিন দেখলাম এটা কিনা একটা বড় দরবার, জাকের মঞ্জিল, জাকের মঞ্জিলের পিসাব বলতেছে মক্কা শরীফ আর মদিনা শরীফের পর সবচেয়ে বড় পবিত্র স্থান হলো জাকের মঞ্জিল। আর নিজামুদ্দিনের মাওলানা সাদের কথা হলো মক্কা শরীফ আর মদিনা শরীফের পর সবচেয়ে পবিত্র জায়গা নিজামুদ্দিন। তো ভান্ডারিয়ালার মতো একই কথা, মক্কা আর মদিনার পর সবচেয়ে পবিত্র হিলা। তো সবার কথা থাক, আমি দেখবো আমার আল্লাহ কি বলে আর আমার পেয়ারা রসুল কি বলে। আল্লাহ তার কালামে এবং পেয়ারা রসুল হাদিসে বলে দিছেন মক্কা আর মদিনার পর সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস। বলেন না, সবচেয়ে পবিত্র জায়গা কোনটা? বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস। তো যাই হোক, এই মসজিদটা কাবার শাখা, বাইতুল্লাহর শাখা। বলেন কিসের শাখা? এই জন্য আমরা মসজিদে ঢুকার সময় দোয়া পড়ি। কি দোয়া? আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ, তোমার রহমতের যত দরজা আছে সব আমার জন্য খুলে দাও, কারণ তোমার রহমতের আসল মারকাজ তো তোমার বাইতুল্লাহ, আর আমি এখন যেটাতে ঢুকতেছি সেটা তো তোমার বাইতুল্লাহরই শাখা। এই জন্য সাধারণ একটা মসজিদে ঢুকার সময় দোয়া করি, আল্লাহ সব রহমতের দরজা খুলে দাও। এবার চিন্তা করেন কাবা কেমন রহমতের ঘর, যেটা এই সমস্ত ঘরের মূল। এখন আল্লাহর রহমত যার উপরে বেশি, যে জায়গায় বেশি, ওই জায়গায় ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ বাড়ায়। কথা কন না? তো আল্লাহ তাআলার সর্বোচ্চ রহমতের মারকাজ কাবা। আল্লাহ বলেন 1 রাকাতে 1 লক্ষ রাকাত। সালাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন 100,000 সালাহ। আল্লাহর হাবিব বলেন মসজিদে হারামে 1 নামাজ 1 লক্ষ নামাজ থেকে উত্তম। এই 1 লক্ষ নামাজ কোথায়? ফিমা সাওয়াব, মসজিদে হারামের বাইরে। কাবা বাইতুল্লাহর ইহাদার মসজিদে হারামের বাইরে, এবার যেখানে পড়ো ওখান থেকে সব জায়গা থেকে এখানে 1 লক্ষ গুণ বেশি বুঝিল। এবার বুঝেন আল্লাহর রহমতের কত বড় মারকাজ কাবা। খালি ওখানে ঢুকে একটা সেজদা দিলে 1 লাখ সেজদার বরাবর হয়ে যায়। তাহলে এই কাবা রব্বুল আলামিন বানালেন আমাদের হেদায়েতের জন্য, হেদায়েতের মারকাজ হিসাবে। এই কাবা রব বানালেন আমাদের জন্য রহমতের মারকাজ হিসাবে। এই জন্য প্রত্যেক দিন আমরা আমাদের চেহারাকে ওদিকে ফিরাই, আল্লাহ তাআলার রহমতের দিকে ফিরাই।
প্রতিদিন আমরা ওই রহমতের দিকে ফিরে সিজদা করি, প্রতিদিন ওই রহমতের মারকাজের দিকে ফিরে আমরা রুকু করি, প্রতিদিন আমরা দুইটা হাত ওই রহমতের মারকাজের দিকে ফিরে মালিকের দরবারে তুলে ধরি। হাত তো তুলি মালিকের দরবারে, কিন্তু চেহারা তো ফিরানো থাকে কোন দিকে? কাবার দিকে। বলেন না ভাই, কোন দিকে? কাবার দিকে। তো এই কাবা আমাদের জন্য রহমতের মারকাজ, এই কাবা আমাদের জন্য নিরাপত্তার মারকাজ, এই কাবা আমাদের জন্য হেদায়েতের মারকাজ, এই কাবা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করার মারকাজ। কিন্তু এই কাবার দরজা কোনো না কোনো কারণে যখন বন্ধ হয়ে যাবে, তো বুঝবেন আমরা এখন আর রহমতের কাজের মধ্যে নাই, আমরা গজবের কাজের ভিতরে ঢুকে গেছি। তো বুঝবেন। আর এখন কিভাবে গজবের কাজের মধ্যে ঢুকছি, এটা দুইটা তিনটা উদাহরণ আপনাদেরকে আমি দিই। কিচ্ছু বলি নাই, খালি দেখতেছি। গত কয়েক সপ্তাহ ধরে ইন্ডিয়ার এক খবিশ মারা গেছে, সিনেমা করত, সিনেমা করত। তার নাম আমি বহু চেষ্টা পত্রিকায় কতবার ভর্তি মনে থাকে না, তবে শেষে দিয়ে সিং আছে এটা মনে আছে। একটা নায়ক সিনেমা করত, হিন্দু কোন নাকি মারা গেছে আত্মহত্যা করে, নিজে আত্মহত্যা করে মারা গেছে। আল্লাহ বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ বলেন জালিমদেরকে সবচেয়ে বড় আযাবটা দেওয়ার আগে দুনিয়াতেও আমি কিছু আযাব দিয়ে নিব। এই জালিমদেরকে একটা আযাব আল্লাহ দিল দুনিয়ায়, আত্মহত্যার আযাব। এর থেকে বড় আযাব আর কি? আর তার লাগে কাঁদে মুসলমানেরা। কোটি কোটি মুসলিম যুবক ইন্না লিল্লাহ লেখা পোস্ট করছে তার লাগে। হায় 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 হায়। কিন্তু এই যুবক ফিলিস্তিনের লক্ষ লক্ষ নির্যাতিত মুসলমানের জন্য কোনোদিন ইন্না লিল্লাহ লেখে নাই। সেই ইরাকের মজলুম মুসলমানদের জন্য কোনোদিন ইন্না লিল্লাহ লেখে নাই। আল্লাহর কসম করে বলেন, এই যুবকরা কি আল্লাহর রহমতের পথে চলতেছে না আল্লাহর গজবের পথে চলতেছে? এই গেল 2 দিন আগে মারা গেছে আরেক কণ্ঠশিল্পী, খ্রিস্টান। কি বলেন না, খোলা যায় না অনলাইন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। মুসলমানদের হাহাকার হাহাকার করে করে একজন তো লেখছে পৃথিবীতে যে কয়জন বাছা বাছা মহামানব আসছে তার মধ্যে একজন হলো ওই এন্ড্রু কিশোর, মুসলমানের ছেলে। ও ভাই, বাইতুল্লাহ দরজা এমনি বন্ধ হয় নাই, কাবার দরজা এমনি বন্ধ হয় নাই। কাবার দরজা আমি আর আপনি বন্ধ করেছি। রহমতে বারি তাআলাকে থেকে নিজেকে বঞ্চিত করে ফেলছি। এক একজন আপাদ মস্তক জিন্দা জালিমে পরিণত হয়েছে। কত বড় জালিম হইলে দেশের এই মহা দুরবস্থার সময় ওই রিজেন্ট হসপিটালের ওই জালিম সাহেব 6000 বুয়া করোনা রিপোর্ট দিচ্ছে। সে একলা, তার এক হসপিটাল থেকে 6000 বুয়া রিপোর্ট। যখন পুরা জাতি হয়রান পেরেশান, মানুষের ঘুম নাই, তখন তারা বুয়া রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা কামাইয়া নিয়ে আনা। ওই 20 দিনের কয়েকজন ডাক্তারের খানার বিল ধরে 20 কোটি টাকা। এইভাবে যে যেমনে বাড়তেছে, শুধুমাত্র জুলুমের পথ অবলম্বন করে চলতেছে, 2 নাম্বার পথ অবলম্বন করে চলতেছে, আল্লাহর গজবের পথ অবলম্বন করে চলতেছে। রব্বে কারীম বলেন, রহমতের রাস্তায় যতক্ষণ না উঠবি ততক্ষণ আমার ঘরে আসার অধিকার তোদের নাই। আজকে কাবার দরজা বন্ধ, আজকে মসজিদে নববী বন্ধ।
আপনারা যারা অনলাইনে মসজিদে নববী দেখার অভ্যাস আছে, সবসময় দেখেন। আর যারা মদিনা সফর করেছে তারা রওজায়ে আতহারের দৃশ্যের দিকে তাকায় কলিজাকে বুঝাইতে পারবেন না, যেখানে বিমরুলের মতো 24টা ঘন্টা জ্যাম লাগা থাকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ পেয়ারা রাসূলের রওজা আতহার খালি পড়ে আছে, সালাম দেওয়ার মতো লোক নাই। যে কাবার সামনে শুধু বাইতুল্লাহটা ধরার জন্য, একটু বাইতুল্লাহ হাত লাগানোর জন্য কখনো কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, সে কাবা আজ খালি, সে মাতাফ আজ খালি। এগুলো সব আমাদের হাতের কামাই। কতবার বলবো আর? ইস্তিগফার করি, তাওবা করি, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলেন না আমিন। তো এই মৌসুমটা কিসের মৌসুম? হজের। এই মৌসুমের ভিতরে যতগুলো কাজ হজ সম্পর্কিত আছে সব করার জন্য তো আপনাকে মক্কা যেতে হবে, কিন্তু দুইভাবে আমরা মক্কাতুল মুকাররমায় না গিয়েও দেশে থেকেও ওই মানাসিকের, ওই হজের, ওই আরাফার বরকত আমাদের মধ্যে পেতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। পেতে পারি। আজকে জিলকদ মাসের কত তারিখ বলেন না ভাই? 18 তারিখ। তো আরো এক জুমুয়া তো জিলহজের আগে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো সামনের জুমুয়ায় জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় সম্পর্কে আলোচনা করা হবে। তখন আমি আপনাদেরকে দেখাবো যে যারা হজে যায় নাই তারাও হাজিদের সাথে সাদৃশ্য অবলম্বন করে আল্লাহর মানাসিকের, রব্বে করিম হজের যে বরকতগুলো আরাফায় দেন, এই বরকতগুলোর অংশীদার কিছুটা, এই বরকতগুলো থেকে কিছুটা অংশ নিজেও লাভ করার সুযোগ আছে। বলেন আলহামদুলিল্লাহ। আর আরেকটা হলো কোরবানি। আরেকটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। হযরত আল্লাহর খলিল শুরু করেছেন। বাস এই কোরবানি ওই মিনাতেও হয়, আর এই কোরবানি আমার বাড়িতেও হয়। ওই কোরবানিতেও, মিনার কোরবানিতেও রক্ত বয়ে যায়, আমার বাড়ির কোরবানিতেও রক্ত বয়ে যায়। ওই মিনার কোরবানিতেও ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই মিনাতেও পড়া হচ্ছে, আমার বাড়িতেও পড়া হচ্ছে। ওই মিনাতেও বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমার বাড়িতেও ওই প্রাণীটা জবাই করতে বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওই মিনাতে জবাই করলে যেমন প্রতি পশমে 1 নেকি, আমার বাড়িতে জবাই করলেও প্রতি পশমে 1 নেকি। ওই মিনাতে জবাই করলে রক্ত জমিনে পড়ার আগে যেমন গুনাহ মাফ, আমার বাড়িতে জবাই করলেও